ও বেটা, স্বপন সাহেব আসেনি? ও বুঝছি, বোঝো নাই না? স্বপন সাহেব হইল গিয়া তপনের আব্বা। আপনার পরিচয়? আমি তপনের বন্ধু। প্রথমে তো এই কথা কন নাই, জি গেলেন হ্যাঁ আব্বার কথা, মতলবটা কি? ওই বেটা, তুই দারোয়ান না হইয়া দারোগা হইলে ভালো করতি, বুঝছস? আপনি যান এখান থেকে, যান। কি সমাচার? কি শোনাবো? খারাপ। আর ওদিক কই যাস? আরে লোকটা আইসা সন্দেহজনক ভাবে আমার পুষ্পাস করতেছিল। কি পুষ্পাস করতেছিল? সে 2 নম্বর করে কয় তপন ভাই নাকি হ্যার বন্ধু। তাতে কি হয়েছে? আরে বউ, তুমি বুঝতেছ না, কয়দিন আগে তপন ভাইয়ের মেসে হ্যাঁ। বাসু নামের যে পোলাটা মারা গেল না, হ্যাঁ। কিন্তু শুনলাম মারা যাওয়ার কথা ছিল নাকি তপন ভাইয়ের। তাই নাকি? খবরদার, সদাই টদাই আনতে গেলে সাবধান। স্বপন চাচার কথা, তপন ভাইয়ের কথা যদি কেউ কিছু জিজ্ঞেস করে, হ্যাঁ, কিচ্ছু কইবে না। আচ্ছা বুঝছি, তুই আমার সুটকেসটা দে, আমি যাই। তুমি রেলের উপরে যাও, আমি তালা মেরে গেটে খাড়াই থাকি। তালা মেরে দে। আরে কি হলো তোমার? তাড়াতাড়ি এসো না, দেখো কে এসছে। এই যে দেখো দেখো। অরুণা, থাক থাক থাক। আরে তুই কেমন কেমন আছিস রে মা? তোমার মা এখনো বেঁচে আছে, তুমি আমাকে অরু বলি না। তুমি অরু বলে ডাকলে আমার বেশ ভালো লাগে। তাছাড়া তুমি ছাড়া আমাকে ও নামে কে ডাকে? আমাকে বলতে অরু, আর লিমনকে বলতে গরু। আস্তে আস্তে চুপ, শুনতে পেলে এসে তোর কিন্তু কান ধরবে। চল বস। বস বস বস। এই লোন আপনার লাগেজ। থ্যাংক ইউ সো সে মাচ। কি রে, তুই কি এয়ারপোর্ট থেকে সোজা এখানে এসেছিস? হ্যাঁ। লিমন গিয়ে তোকে নিয়ে আসলো? কই, ও তো কিছু বলেনি আমাকে। ওর সাথে তোর যোগাযোগ হলো কখন? আমি প্লেনে ওঠার আগেও একবার কল করেছিলাম। হ্যাঁ, তা তোর বাপ কোথায়? বাবার সাথে আমার এখনো যোগাযোগ হয়নি। আমি কি কোনো অপরাধ করে ফেলেছি? কাজটা ভালো করনি। এই তুমি থামো তো এখন। বুয়া যাও তো, নাস্তা রেডি করো আর চা দাও, ওকে একটু চা দাও। চাটা খেয়ে ও গোসল করে একবারে না হয় ভাত খাবে। আম্মা, ভাইজান এখনো নাস্তা খায় নাই। উফ, শুনছো তোমার ছেলের গুণের কথা? উনি নাকি সকালবেলায় কিছু মুখে দেবেন না। এসব কথা শুনতে শুনতে আমার একবার কান পচে গেছে। আচ্ছা, কাল থেকে ওর নাস্তা আমার সাথে দিও। এখন যাও, আমাদের জন্য চা নিয়ে এসো। তুমি আবার এই এখন চা খাবে নাকি? খাই না একটু, ওর সাথে একটু চা খাই। আচ্ছা, তুই কি এখনো ওই চায়ের কাপে আঙুল দিয়ে চিনি তুলে খাস? ওই যে চা শেষ হয়ে যাওয়ার পর যে চুপ করে আমি থাকে। কিছুই ভুলিনি বড় আব্বা, বরং তোমরা আমার কোনো খোঁজ খবর নাওনি। আমি বারবার ফোন করেছি, তোমাকে চেয়েছিলাম, একবারও পাইনি। শুধু দাদির সাথে 2-1বার কথা হয়েছিল। এসব কথা এখন থাক মা, তুমি অনেক পথ এসছো, অনেক ক্লান্ত তুমি। দাদি কোথায় বড় মা? তোমার দাদি লিথির বাসায়। ও একা একা ভয় পাই তো, তাই উনি গেছেন ওর সাথে একটু থাকতে। কেন? দুলাভাই কি দেশের বাইরে? কি হয়েছে? লিথির স্বামী মারা গেছে। কবে?
কখন এত বড় সর্বনাশ হলো? বলবো, সব বলবো তোকে। এই তো এলি, একটু বিশ্রাম নে, থিতু হ, বলবো সব। একটা ঘরে দিন। ঠিক আছে। আব্বা আপনার চা। এখানে রেখে দাও। আব্বা বলো। একটা মোটর সাইকেলের দুইটা লোক আসা স্বপন স্যার আর তার পোলার খোঁজ নিতে আসছিল। কাকে জিজ্ঞেস করছিল? তোমাকে? যে না, সিদ্দিক মিয়ারে। তাদের উদ্দেশ্য কি? সিদ্দিক মিয়া করলো তাকে উদ্দেশ্য ভালো না। তখন বাইর মেসে যারা গুলি চালাইছে এরা মনে হয় হেই দলের। ও, আব্বা সাহস দিলে একটা কথা কই। বলো বলো। স্বপন স্যারে তার দেশের বাড়ি চলে যেতে কোন, সে এনে থাকা মানে আপনার বিপদ। বাহ, তুমি যাও। হ্যালো মা। ভালোভাবে পৌঁছেছিস? হ্যাঁ। কোথায় উঠেছিস? বাবার এখানে? না, তাহলে কোথায়? বড় আব্বার ওখানে। কাজটা কি ভালো হলো? মন্দটা কি হলো? তোর বাবার সাথে ওদের সম্পর্ক ভালো যাচ্ছে না। সেটা কি আমার দোষ? আমি কি তাই বলেছি নাকি? দেখো মা, আমি ম্যাচিউর এনাফ। কোনটা ঠিক কোনটা বেঠিক আমাকে তোমার বোঝাতে হবে না। তোর বাবা জানতে পারলে খুব ক্ষেপে যাবে। লিসেন, অন্যায়ভাবে রাগ করলে আমার কিচ্ছু করার নেই। তোর সাথে কথা হয়েছে? কার সাথে? তোর বাবার। না, আমি জানাইনি। যদি কিছু বলে রিয়াক্ট করিস না। দেখো মা, আমি এসেছি বাবার উপর যে বিশ্বাস আর শ্রদ্ধাটুকু ছিল সেটুকু নিয়ে লন্ডনে ফেরত যেতে। আমার সাথে তোর বাবার কথা হয়েছে। তুমি কি জানিয়ে দিয়েছো আমি ঢাকায়? না জানালে আরো খারাপ হতো। কার, তোমার না আমার? আমার। ভালো করেছো, আমি কাউকে ভয় পাই না। দেখ, ওটা কিন্তু বাংলাদেশ, আর উনি তোর বাবা। তাহলে আমাকে কি করতে হবে? তোর বাবার সঙ্গে বুঝে শুনে বিহেভ করিস। দেখো মা, অন্যায় যদি কেউ করে থাকে সেটা করেছে বাবা, আমি না। তোমার কিছু বলার থাকলে বাবাকে বুঝিয়ে বলো। আমার এত সাহস নেই। আমার আছে। ফিরবি কবে? ফিরবো না। মানে? মানে কিচ্ছু না। ভালো থাকিস মা। তুমি ভালো থেকো মা, রাখি।
লিমন, এদিকে এসো। আমি খাবো না। কি হয়েছে? কই কিছু হয়নি তো। না, কিছু একটা হয়েছে। তুমি কিছু ভাবছো, তোমাকে খুব বিমর্ষ দেখাচ্ছে, মনমরা। আসলে আমার একটা কাজিন এসেছে লন্ডন থেকে। কার মেয়ে? মেজো চাচার। হুম, সে তো অনেকদিন থেকে বউ বাচ্চা নিয়ে সব বিদেশে। তো কি সমস্যাটা কি? মানে ওর আসার ব্যাপারটা মেজো চাচা যে কিভাবে নেয়। আর এই মেয়েটাও হচ্ছে একরোখা, ঠিক আমার বাবার মতো, যেমন একরোখা তেমনি জেদি। দাদি যে কেন ওকে এসব কথা বলতে গেল আমি বুঝলাম না। এটা কোনো সমস্যা হলো নাকি? সমস্যা নাই না, তাহলে এটা কি? প্রমাণ হলো যে রক্ত কথা বলে। আমি না আপনার কথা বুঝি নাই। শোনো, রক্তের সম্পর্ক খুব কঠিন সম্পর্ক, এটাকে সহজে ছিন্ন করা যায় না। তোমার বাবার তোমার চাচার মধ্যে যে গ্যাপ ছিল, মানে যে দূরত্ব, এই মেয়েটা সেই দূরত্বের মাঝখানে সেতুর মতন কাজ করবে। ওই যে একটা কবিতা আছে না, এ সাসপেনশন ব্রিজ হ্যাঙ্গিং ওভার বিটুইন টু ক্যানিয়ন টু ব্রিজ দ্য এমটি স্পেস। স্যার, স্যার, হ্যাঁ স্যার, সকালবেলা একটা মোটরসাইকেল কইরা ভাইজানের মতো দুইটা জুয়ান পুলে এসে আপনার কথা জিগাইল। ও, তারপর? তারপর তারা কইল যে তপন ভাইয়ের বন্ধু। হ্যাঁ। আমি জিগাইলাম তপন ভাইয়ের বন্ধু, তাহলে হেরে খুঁজ না কইরা আপনারা হের বাঘরে বিছাইতেছেন কে? হ্যাঁ। তারপরে হেরা চলে গেল। আমি ভাবছিলাম এরা চলে গেছে, কিন্তু একটু আগে দেখলাম হেরা আবার বাসার কাছে দিয়ে চলে গেল। ও লিমন, চলো তো দেখি। আরে না না, আপনার কোথাও যাওয়ার দরকার নেই, দেখারও দরকার নেই। জি স্যার, হ্যাগলকে অস্ত থাকবার পারে স্যার। হ্যাগো যে বাপসাপ দেখলাম স্যার। আচ্ছা ঠিক আছে, তো এই লিমন চলো না, ওই যে একটু আড়াল থেকে উকি দিয়ে দেখি। সেটা করা যায়। স্যার, আমি গেটে গেলাম। আচ্ছা ঠিক আছে, খুব সাবধান কিন্তু। জি স্যার, আমি ডাবল তালা মারি রাখছি, তবুও গেট খালি রাখুন যাবে না স্যার। শোনো, তুমি আবার গেট খুলে বাইরে দেখতে যেও না জানো। জি স্যার। আচ্ছা ঠিক আছে, যাও। লিমন, তোরা তো গিয়ে দেখি ওরা কারা, উদ্দেশ্যটা কি। চলো। একটা মোটর সাইকেলের দুইটা লোক আসা স্বপন স্যার আর তার পোলার খোঁজ নিতে আসছিল। এই কি ব্যাপার লিমন, তোরা খাবি না? তুমি এখানে দাঁড়াও, আমি একটু উকি দিয়ে জানালা দিয়ে দেখে আসি।
নেগেটিভ। ও আচ্ছা আচ্ছা, আমি একটু বাইরে গিয়ে দেখে আসি। না 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 না, তোমার বাইরে যাওয়ার দরকার নেই। আমি এক কাজ করি, আমি একটু রেকি করে আসি। দাঁড়াও। রেকিটা কি? রিকগনিসেন্স। সেটাও তো বুঝলাম না। ওটা ফ্রেঞ্চ শব্দ, নেপোলিয়নের যুদ্ধের রণকৌশল। যুদ্ধে যাওয়ার আগে শত্রুর অবস্থান গতিবিধি সম্পর্কে লোক পাঠিয়ে ধারণা নেয়া। সব দেখি তোর একেবারে ছোটস্থ। বাবা, হুম, ওকে বলতে দে সফল। কি বলবো? কি বলবে? ও বলবে যে দুটো ছেলে এসে বাড়ির বাইরে আমার তত্ত্ব তালাশ করেছিল, এই তো? হ্যাঁ। তাতে হয়েছেটা কি? আমাকে হয়তো কারো প্রয়োজন হয়েছে, সেই জন্য খোঁজ করছে। তুই থাম তো। বাবা, সিদ্দিক বলছিল তপনের মেসে যারা বাচ্চুকে খুন তারাই নাকি এরা। বুয়ার মুখে তো তাই শুনলাম। আরে বাবা, তোদের ইন্টেলিজেন্স দেখছি একেবারে সিআইএ থেকেও করা। এই যে শোনো, ভানু গোয়েন্দার দল, এত উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। হাসু, তুই খেয়ে দে, নাক ডেকে ঘুম দে। আর লিমন শোনো, তুমি গিয়ে ফরিদের মেয়েটাকে কোম্পানি দাও। এখন যদি ঘুমায় না, রাতে জ্বালাতন করবে। এই হাসু, লন্ডনের সঙ্গে আমাদের টাইম ডিফারেন্স 6 ঘন্টা না? আচ্ছা চাচ্ছু, আমি একটা জিনিস বুঝলাম না, তুমি এই ব্যাপারটাকে ধামাচাপা দেওয়ার জন্য এত চেষ্টা কেন করছো? মানে আমাদের দৃষ্টি অন্যদিকে ঘোরানোর চেষ্টা করার মানেটা কি? কি হলো, উত্তর দে। আমার কাছে এর কোনো উত্তর নেই। তুই কি ভয় পাচ্ছিস? না, মোটেই না। আমাদেরও বিপদ হবে চাচা? আচ্ছা লিমন, বাদ দাও না সব, যা যা নিজের কাজ করো তো। তুই কি একা ওদের সামলাবি? আরে মহা বিপদে বললাম তো আমি। খাবার দিছি আপনাকে। তাই তুমি যাও, অরিনকে যাবো, যাও। চাচু চলো। কি হলো? কি ব্যাপার? কি হয়েছে ভাইয়ের? কি হলো? হ্যাঁ, না কিছু না। আমি সব শুনেছি। ভালোবাসা তুমি কোথায় থাকো, ভেতরে বাহিরে নাকি অনেক দূরে? তুমি চোখেরই নীল আকাশে নাকি লুকিয়েছ অচেনা কোনো অন্তরে? ভালোবাসা তুমি কোথায় থাকো, ভেতরে বাহিরে নাকি অনেক দূরে? খুঁজি স্বপ্ন মনে, ইচ্ছে রঙে উদাসী বিকেলে, লাজুক শিহরণ ভালোবাসা ক্ষণে, রঙিন প্রজাপতি সুখেরই স্বপ্নে রে। ভালোবাসা তুমি কোথায় থাকো, ভেতরে বাহিরে নাকি অনেক দূরে? তুমি চোখেরই নীল আকাশে নাকি লুকিয়েছ অচেনা কোনো অন্তরে? ভালোবাসা তুমি
কোথায় থাকো ভেতরে